আমি দেখেছি ছাত্রছাত্রীদেরকে প্রিপোজিশন ইন এবং অ্যাটের ব্যবহার নিয়ে কনফিউশন হতে। অনেক সময় দেখা যায় তারা কনফিউজ হয়ে যায় যে কোথায় ইন ব্যবহার করবে এবং কোথায় অ্যাড ব্যবহার করবে। তো আজ সেই কনফিউশনটা তোমাদের দূর করবো একদম সিম্পল এবং ইজি ল্যাঙ্গুয়েজে। ধরে নাও কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে তুই এখন কোথায় আছিস, আর আমি যেখানে আছি সেটা হলো আমার ওয়ার্কিং প্লেস। তো ধরে নাও আমি এখন স্কুলে আছি কিংবা কলেজে আছি কিংবা হসপিটালে আছি, ডাক্তার হিসেবে কাজ করছি, কিংবা পুলিশ স্টেশনে আছি, পুলিশ হিসেবে কাজ করছি। তো তখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি কি বলবো? আই এম ইন দ্য স্কুল, আই এম ইন দ্য কলেজ, কিংবা আই এম ইন দ্য হসপিটাল, অর আই এম ইন দ্য পুলিশ স্টেশন। বাট এখন আমাকে কেউ জিজ্ঞাসা করলো যদি কোথায় আছিস, আর যেখানে আমি আছি সেটা আমার ওয়ার্কিং প্লেস না। ওয়ার্কিং প্লেস না, ধরুন আমি স্কুলে আছি, ফিস দিতে গিয়েছি, কলেজে গিয়েছি, অ্যাডমিশন নেওয়ার জন্য গিয়েছি, হসপিটালে আছি, ট্রিটমেন্টের জন্য গিয়েছি, পুলিশ স্টেশনে গিয়েছি, কিছু কাগজ ভেরিফিকেশনের জন্য গিয়েছি। তো তখন আমি কি বলবো? যে আই এম অ্যাট দ্য স্কুল, আই এম অ্যাট দ্য কলেজ, অর আই এম অ্যাট দ্য পুলিশ স্টেশন, অর আই এম অ্যাট দ্য হসপিটাল। অর্থাৎ তোমার নিজস্ব যদি ওয়ার্কিং প্লেস হয় তখন তোমরা কি ব্যবহার করবে? সেখানে ইন ব্যবহার করবে। আর তোমার যদি নিজস্ব ওয়ার্কিং প্লেস না হয়, অর্থাৎ তোমার নিজস্ব কাজ করার যদি জায়গা না হয়, তখন তোমরা সেখানে কি ব্যবহার করবে? অ্যাট। তো ইন কোথায় ব্যবহার হবে? যখন তোমার নিজস্ব ওয়ার্কিং প্লেস হবে তখন ইন। আর অ্যাট কখন? যখন সেটা তোমার নিজস্ব ওয়ার্কিং প্লেস হবে না।